গত সোমবার ঈদুল আজহা আমরা পালন করলাম তথা কুরবানি করলাম। কুরবানির মূল উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, খোদাবিরতা অর্জন করা। আল্লাহকে আমরা শুধু কুরবানি করেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাই নাই কি? তাহলে আল্লাহ বলেন যে তোমরা আমাকে কি করো? ভয় করো। তাহলে তাকওয়া অর্জন করতে গেলে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। যখন আপনার অন্তরে আল্লাহর ভয় ফিট হয়ে যাবে, আল্লাহর ভয় যখন আপনার অন্তরে এসে যাবে, আমার দ্বারা গুনাহ পসিবল হবে না। আমার দ্বারা গুনাহ কি হবে না? পসিবল হবে না। তাহলে আল্লাহর ভয় আমাদের মধ্যে কি করতে হবে? আনতে হবে। আল্লাহ তাআলা প্রথমে সকল মানুষকে বললেন, সূরাতুন নিসার প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমার রবকে ভয় করো। আল্লাহ এখানে সমস্ত মানুষকে বলেছে, কাউকে খাস করে বলে নাই। আল্লাহ সকল মানুষকে বলল যে হে মানুষ, তোমরা তোমার রবকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে বলেন সূরাত আলী ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা তোমার রবকে ভয় করো। এরপরে আল্লাহ বললেন, তোমরা ঈমানদারদেরকে খাস করে বললেন যে হে ঈমানদারগণ, তোমরা তোমার রবকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে তুমি যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, এ জায়গায় কোনো স্যাক্রিফাইস নাই, কবরে কোনো কি নাই, স্যাক্রিফাইস নাই। এখানে কোনো মামা খালু চলবে না। তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহ খাস করে মুমিনকে বলেছে, ইমানদারকে বলেছে, তুমি ঈমান এনেছো এবং তুমি মুমিন না হয়ে কি করো না? মৃত্যুবরণ করো না। এই জন্য আল্লাহ তাআলা সকল নবীকে, শুধু আমাদের নবীকে নয় যে তার উম্মতকে শুধু আল্লাহকে ভয় করার কথা বলেছে এটা নয়। আল্লাহ যত নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীকে জানিয়ে দিয়েছেন যে তারা যেন আল্লাহকে ভয় করে, তার কওমকে যেন বলিয়ে দেয় তারা যেন আল্লাহকে ভয় করে। নূহ আলাইহিস সালাম, তিনার ব্যাপারে আল্লাহ বললেন যে ইয ক্বালাহুম আকুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল যে তোমরা আল্লাহকে ভয় করো। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল যে তোমরা আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অর্জন করো, খোদাবিরতা অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার দ্বারা কি হবে? তোমার তাকওয়া অর্জন হবে, খোদাবিরতা অর্জন হবে। এরপরে হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরাতুশ শুআরা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয ক্বালাহুম আকুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাম তিনি তার জাতিকে বলল, ইয ক্বালাহুম আকুহুম হুদুন আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অর্জন করো, খোদাবিরতা অর্জন করো। সূরাতুশ শুআরা 142 নম্বর আয়াতে আল্লাহ সালেহ আলাইহিস সালামের কথা বললেন, ইয ক্বালাহুম আকুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, তোমরা আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অর্জন করো। সূরাতুশ শুআরার 161 নম্বর আয়াতে আল্লাহ লূত আলাইহিস সালামের ব্যাপারে বললেন, ইয ক্বালাহুম আকুহুম লূতুন আলা তাত্তাকুন।
লূত আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার জাতিকে বলে দাও তারা যেন আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অর্জন করে। সূরাতুশ শূরা 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শুআয়ব নবীকে আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বালাহুম আখুহুম শুআয়বুন আলা তাত্তাকুন। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে বলল যে তোমরা কি করো, আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অর্জন করো, খোদাবিরুদ্ধে অর্জন করো। সর্বশেষে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমকে বললেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমি ইবুদুল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো। তাহলে তাকওয়ার ব্যাপারে সকল নবীগণ বলেছে যে তোমরা আল্লাহকে ভয় করবা, খোদাবিরুদ্ধে অর্জন করবা। যদি মুমিন না হয়ে কবরে আসো না, যদি কবরে আসো মুমিন না হয়ে কবর কাউকে কি দিবে না, ছাড় দিবে না। এই জন্য আমাদের থেকে কুরবানি চলে গেল। কুরবানির উদ্দেশ্য ছিল কি? তাকওয়া অর্জন করা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ বলেন, আমার কাছে কুরবানির রক্ত পৌঁছে না, মাংস পৌঁছে না, পৌঁছে কি? তাকওয়া, খোদাবিরুদ্ধে। আল্লাহ তাআলা অন্তরেরটা দেখে, তাই নয়? এই জন্য এই কুরবানির মতো একটা সওয়াবের কাজ আমরা যারা করতে পারি নাই, আমরা তো হতভাগা। আমরা কি হতভাগা? এই কুরবানির প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবে? নেকি দিবে, সওয়াব দিবে। সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল, তাহলে ভেড়া দুম্বার ক্ষেত্রে কি? আল্লাহ রাসূল বলেছেন, এটার ক্ষেত্রেও তাই, যে প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ সওয়াব। তো আমরা কুরবানি আসলে আমাদের মনে শয়তান এমন ভাবে ধোঁকা দেয় যে যতই ওয়াজ শোনো, যতই হুজুরের কথা শোনো, যে কুরবানি দিলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবে, যাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবে, এটা ভুয়া কথা। তোমার পকেটে 20,000 টাকা আছে, তুমি 10,000 টাকা খরচ করলে এটা কি বাড়বে না, এটা কমে যাবে। এটা শয়তানের চক্রান্ত। শয়তান মানুষকে বিভিন্ন ভাবে কি দেয়? ধোঁকা দেয়। নেট শুরুতে শয়তান কি দেয়? ধোঁকা দেয়। আমরা বুঝতে পারি না। আল্লাহ আপনার ধন সম্পদ কোন দিক থেকে কেড়ে নিবে আপনি টের পাবেন না। তো ভাই, এই জন্য আমরা এখন থেকে নিয়ত করব যে সামনে যে কুরবানি আসবে, আমরা আগে থেকেই কি হব? রেডি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথার প্রতি আমল করার তৌফিক দান করুক এবং সকলকে খোদাবিরুদ্ধে অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।